আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে ৪৭তম ব্যাচের যারা এই মুহূর্তে ক্লাসে আছেন তাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। এবং আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ গতদিন পর্যন্ত যে অক্ষরগুলো শিখেছি তারপরের অক্ষরগুলো আমরা ইনশাল্লাহ শিখব। তো আল্লাহ তালা আমাদের আজকের এই ক্লাসটাকে কবুল করে নিন, আমিন। এবং আমরা যেন সবাই খুব সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কুরআনুল কারীম শিখতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করি এবং আমরা যেন সঠিকভাবে পড়তে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم بالله من الشيطان বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। اللهم اللهم صل صل على 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 محمد محمد على محمد নবিয়্যিল উম্মি نبي العلمي الأمي ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। آل আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের ক্লাসে প্রথম যে অক্ষরটি শিখব সে অক্ষরটি কি অক্ষর জানেন? খেয়াল করবেন ইনশাআল্লাহ সবাই সবাই। এই যে দেখেন, এই যে নিচের দিকে আসলো, এই আবার এই উপরের দিকে উঠলো, এই যে কোনো নুক্তা নাই, তাহলে এই অক্ষরের নাম কি? হা। গলা চেপে উচ্চারণ করব। যেটা এখন শিখবো সেটা কিন্তু এ অক্ষর না। দেখেন, এর ভিতরে মাঝখানে যদি একটা নোক্তা থাকে তাহলে এই অক্ষরটা কি হলো? জিম। শক্ত করে ৩ আলিফ টেনে উচ্চারণ করব। কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ১ ২ ৩ আলিফ টেনে পড়বো। আমরা শক্ত করে উচ্চারণ করতে হবে। জিম। ক্লিয়ার? ওকে, দেখি আপনারা কেমন সুন্দর করে উচ্চারণ করতে পারেন। সবাই একটু জোরে জোরে বলেন তো প্লিজ। زين زين হ্যাঁ, ওকে। তো আমরা জিম অক্ষরটা ক্লিয়ার। এখন আমরা দেখব জিম অক্ষরটা কুরআন শরীফে আমরা যখন পড়তে যাইব তখন কেমন কেমন আসে। সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। দেখেন, শব্দের শুরুতে এই যে জিম যখন আসবে তখন এই যে ক্লিয়ার, খেয়াল করবেন সবাই প্লিজ। ঠিক আছে? শব্দের মাঝখানে যখন আসবে আগে থেকে লিখবেন না সবাই, হ্যাঁ। এই যে শব্দের মাঝখানে আসলে, আর শব্দের শেষে আসলে এই যে ক্লিয়ার। তো প্লিজ সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়তে হবে এবং লিখতে হবে। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই।
ওকে, আলহামদুলিল্লাহ, আমি আশা করি এটা ক্লিয়ার। তো আমি কয়েকজনের কাছ থেকে এখন শুনবো। প্রথমে শুনবো হলো জিয়াউর রহমান ভাই, আপনার কাছে। জিম মাশাআল্লাহ, জিম মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়া। ওকে, তো এরপরে আমি আরেকজনের কাছে শুনবো, সেটা হলো আরিফ হোসাইন ভাই, প্লিজ। জিম মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব জিম সুন্দর হয়েছে। তো এরপরে আমি আরো একজনের কাছে শুনবো, আহ, আরিফুল ইসলাম ভাই, আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম ভাই, প্লিজ। জি জিম মাশাআল্লাহ। জিম ওকে, এবার আমি সবার কাছ থেকে একত্রে জিম শুনবো। সবাই একত্রে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গেছি, তাই না? ওকে, তো এখন আমরা একটা কাজ করব, ঠিক আছে? সে কাজটা কি? এরপরের অক্ষর শিখবো ইনশাআল্লাহ। এরপরের বলতে এই জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আরো যে দুইটি অক্ষর উচ্চারিত হয়, আমরা সেটা এখন ইনশাআল্লাহ কি করব, ক্লিয়ার হব। খেয়াল করবেন সবাই, প্লিজ প্লিজ। ওকে, খেয়াল করবেন সবাই সবাই সবাই। দেখেন, তিন দাঁতওয়ালা চিহ্ন এবং এর উপরে তিনটি নোক্তা। তাহলে এই অক্ষরটা কি হলো? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে শা শা শব্দ করে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। তিন আলিফটা নিয়া শিন, শিন। ঠিক আছে, দেখি সবাই একসাথে কেমন পারেন সবাই। ওকে, আমি একটা জিনিস না দেখতে পাচ্ছি, আপনারা অনেকে কি করতেছেন, পড়তেছেন না, আগে আগে লিখতেছেন। আগে আগে লিখা যাবে না, পড়তে হবে এটা, ঠিক আছে? ওকে, তো আমরা এই অক্ষরটা এখন শব্দের ভিতরে আসলে কেমন আসে সেটা দেখব। শব্দের শুরুতে আসলে কেমন আসে, এই যে দেখেন সবাই, খেয়াল করবেন সবাই। এই যে শব্দের শুরুতে আসলে এই যে তিন দাঁতওয়ালা চিহ্ন, উপরে তিন নোক্তা। ক্লিয়ার? ওকে, তারপরে শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, এই যে তিন দাঁতওয়ালা চিহ্ন, এর উপরে তিন নোক্তা। ক্লিয়ার? এরপরে শব্দের শেষে কেমন আসবে, এবং এর উপরে তিন নোক্তা। ক্লিয়ার? ঠিক আছে, তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই, কেউ বাদ যাবেন না। প্লিজ সবাই জোরে জোরে পড়েন, জোরে 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 জোরে, কেউ বাদ যাবে না। অনেকেই পড়তেছে না, অনেকেই। আমি একটা কাজ করব, যারা পড়তেছেন না তাদেরকে আমি নাম ঘোষণা করে দিব, ঠিক আছে? যারা পড়তেছেন না আমি তাদেরকে নাম ঘোষণা করে দেব যে আপনি আপনি কিন্তু পড়তেছেন না, ঠিক আছে? ওকে, তো এই শিন অক্ষরটা আমি দেখি প্রথমে কাকে ধরতে পারি। মুস্তাফিজুর রহমান, প্লিজ ভাই আপনি বলেন। শিন মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপরে রিপন শিকদার ভাই।
শিন শাসা শব্দ হবে, শাসা শব্দ। শিন শিন। হ্যাঁ, ওকে। তারপরে আমি আরেকজন কাছে ধরবো, আলিমা নূর। আলিমা নূর। ওকে, তারপরে আরেকজনের কাছে ধরি, তাসলিমা নাসরিন। তাসলিমা আপু প্লিজ আনমিউট হবেন। শিন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন সবাই একসাথে উচ্চারণ করতে হবে, সবাই সবাই একবারে একসাথে, সবাই একসাথে জোরে বলেন দেখি। শিন শিন। শা শা শব্দ করে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব ইনশাআল্লাহ। ওকে, এরপরে আমরা আরেকটা শব্দ শিখব, এই একই জায়গা থেকে উচ্চারণ হবে, খেয়াল করবেন সবাই। ইয়া, জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগবে, লেগেই সাথে সাথে পড়তে হবে। ভাই এবং আপু আপনাদের বলছি, আপনি যদি আমি লেখার সময় লেখেন বা আমি পড়ার সময় লেখেন, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে উচ্চারণটা করতে পারবেন না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? লেখা কিন্তু আমাদের মেন না, আমাদের মেন হলো আগে সহি করে পড়তে শেখা। আর এই লেখাটা কেন, আপনি যেন যেন এই অক্ষরটা ভুলে না যান, বুঝতে পারছেন? তো এই জন্য আমরা কি করব, আগে সঠিকভাবে উচ্চারণ শিখবো, তারপরে লেখার জন্য যে টাইম দেওয়া হচ্ছে সেই সময় পড়বেন আর লিখবেন। ক্লিয়ার? তো এই অক্ষরটা আমরা উচ্চারণ করব ইয়া। ইয়া, অনেকে বলে ইয়া, না, এমন বলা যাবে না। ইয়া, একালিফ টেনে পড়বো, ইয়া। ইয়া, ঠিক আছে। ওকে, দেখি সবাই কেমন পড়েন, সবাই জোরে জোরে বলেন। ওকে, তো আলহামদুলিল্লাহ, যারা বলেছেন শুক্রিয়া, আর যারা বলেন নাই তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কি বললাম? ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ঠিক আছে, আমরা এখন নেক্সটে যাচ্ছি। এই ইয়া অক্ষর যখন শব্দের শুরুতে আসে তখন দেখেন কেমন আসে, এই যে এক দাঁতের নিচে দুই নোক্তা। ক্লিয়ার? শব্দের মাঝখানে যখন আসে তখন এক দাঁতের নিচে এই যে দুই নোক্তা। শব্দের শেষে যখন আসে তখন অনেকটা পূর্ণাকৃতির ক্ষেত্রে আসে। আবার অনেক জায়গায় আবার এরকম ইয়াও আসে, খেয়াল করবেন সবাই, এরকম নুক্তাও থাকে। ঠিক আছে, ওকে। আবার কিছু কিছু জায়গায় শব্দের শেষে কিন্তু আপনারা ইয়াটা এরকম দেখবেন, কোনো নুক্তা নাই। ঠিক আছে, সেটাও ইয়া কিন্তু। ওকে, তো প্লিজ সবাই এটা একটু উচ্চারণ করেন এবং লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর ইয়া লেখেন। ইয়া ইয়া ওকে, আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার সবাই, আমরা কি সবাই ক্লিয়ার ইয়া অক্ষরটা? আলহামদুলিল্লাহ। তো এখন এই ইয়া অক্ষরটা আমি কয়েকজনের কাছে ধরি। হুমায়ুন কবির ভাই বলেন, হুমায়ুন কবির ভাই। জি ভাই বলেন।
ইয়া ইয়া মাশাআল্লাহ। কামরুল হাসান, ইয়া মাশাআল্লাহ। আতাউর রহমান, ইয়া ইয়া মাশাআল্লাহ, খুব ইয়া সুন্দর। এবার সবাই আমরা একসাথে পড়বো, সবাই দেখি কেমন সুন্দর উচ্চারণ করতে পারি আমরা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। তো এখন আমি একটা কথা বলবো আপনাদের, আর সে কথা কি, সবাই এক্ষুনি আমরা পানি পান করব। রেডি সবাই? সবাই পানি পান করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে, অল্প অল্প করে 3 বারে পানি পান করব। বিসমিল্লাহির রহমান। আলহামদুলিল্লাহ। দেখেন, পানি পান করার সাথে সাথে ব্রেনটা কি সুন্দর ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এভাবে কত নিয়ামত আল্লাহ আমাদের দিচ্ছেন, যে নিয়ামতটা আমরা ভোগ করতেছি, অথচ আমরা আল্লাহ তাআলার সঠিকভাবে ইবাদত করছি না। তো দেখেন, আমাদের যেহেতু দীর্ঘ সময় চলে গেছে, আমরা সেইভাবে শিখতে পারি নাই। তো এবার ইনশাআল্লাহ সবাই মিলে শিখবো ইনশাআল্লাহ। কি সবাই শিখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করিয়ে আনিন, আমিন আমিন আমিন। তো ঠিক আছে, আমরা এখন ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। কোথায় যাব? নেক্সট। আল্লাহ। তো এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি, সে অক্ষরটা কি অক্ষর? এই যে অক্ষরটা প্রথমেই লিখেছিলাম এবং এটার নাম প্রথমেই বলেছিলাম। তো এটার উচ্চারণ কিন্তু অধিকাংশ পারবেন না আপনারা, সমস্যা নেই, আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে উচ্চারণ করবেন। এই অক্ষরটা উচ্চারণ হবে গলার মধ্যখানে, এই যে জায়গা না, এই জায়গা থেকে গলাটা হালকা চেপে আমরা মুখ দিয়ে হালকা বাতাস বের করব, বের করে আমরা এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। কয় আলিফ? এক আলিফটা নিয়ে। হা হা হা। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে। তো দেখি এখন সবাই একসাথে কেমন উচ্চারণ করতে পারেন। প্লিজ সবাই একসাথে উচ্চারণ করেন তো এটা। ওকে। তো এবার দেখেন এই হাউ অক্ষরটা কেমন আসে। হাউ অক্ষরটা শব্দের শুরুতে, মাঝে এবং শেষে কেমন আসে আমরা সেটা দেখব। খেয়াল করবেন ইনশাআল্লাহ। এই যে হা অক্ষর শব্দের শুরুতে আসলে, এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে হা অক্ষরটা কেমন আসবে, এই যে, ঠিক আছে, শব্দের শেষে আসলে কেমন আসবে, ঠিক আছে। তো প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন।
ওকে, তো আমরা এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন, ক্লিয়ার তো মুখে বললে হবে না, তো আমি একটা কাজ করব, এটা 7-8 জনের কাছে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রথমে কার ধরতে পারি দেখে আসি। আমি কার কারে ধরি না আজকে জানি না। নুরুল আলম ভাই, নুরুল আলম ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জোরে জোরে বলেন, হা জোরে। হা হ্যাঁ, হা মাশাআল্লাহ। হা হা ওকে, এবার আমি আর একজনের কাছে হা যাব। আরিফা সুলতানা, আরিফা সুলতানা, প্লিজ আপু আনমিউট হতে হবে। হ্যাঁ হ্যাঁ, গলাটা চেপে। হ্যাঁ, হ্যাঁ মাশাআল্লাহ। ওকে, তো আমি আরেকজনের কাছে ধরবো এখন ইনশাআল্লাহ। সেটা হলো আপনার রাশেদ খান ভাই, রাশেদ খান ভাই আনমিউট হন। হা হা হ্যাঁ, হা হা মাশাআল্লাহ। সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই আনমিউট হন। আসসালামু আলাইকুম। হা জোরে। হা হ্যাঁ, হা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, হাসান ভাই আনমিউট হন। হাসান ভাই। জি হা হ্যাঁ, হা মাশাআল্লাহ। এরপরে আব্দুল মুত্তালিব, হা প্লিজ ভাই বলেন। হ্যাঁ, আব্দুল মুত্তালিব ভাই কিন্তু বলি নাই, বলেন। হা হ্যাঁ, হা হা মেহেদি সরওয়ার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, আজকে শুনতে পাচ্ছি। ওকে বলেন। থ্যাংক ইউ জি। হ্যাঁ, 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 ওকে। হ্যাঁ, আরিফ ভাই এবার আপনি হ্যাঁ, বলেন, দেখি কেমন পারেন। হা হা হ্যাঁ, এরকম না। হা হ্যাঁ, আহ, আহ। দেখছেন, আমি এই শোনার পরে একটা জিনিস ক্লিয়ার, অনেকের এটা ক্লিয়ার হই নাই। তো এখন এর কিছু টেকনিক আছে, আমি এটা শিখাই দিচ্ছি ইনশাআল্লাহ। সেভাবে আপনারা সবাই উচ্চারণ করবেন। আহ, ইহ, উহ, আহ, ইহ, উহ। সবাই বারবার এটা বলতে হবে। আহ, ইহ, উহ। সবাই একসাথে জোরে জোরে। ওকে, আমি আরো একটু ক্লিয়ার করি। আহ, আহ, আহ। এই যে আমরা কি দুঃখ প্রকাশ করি না, আহ, ইস। তো এই যে শ্বাসের শব্দ হচ্ছে না, তো ওই রকম গলার ভিতরে আপনার আহ, গলাটা চাপ দিলে হালকা কি বাতাস বের হবে, যেটা অনেকটা চিকুন মতো। আহ, আহ, আহ। ঠিক আছে। হা, হা, হা। দেখি সবার এখন কি অবস্থা, সবাই জোরে জোরে বলেন। সবাই জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবাই কিন্তু হা অক্ষরটা ক্লিয়ার, তাই না? ওকে, তো এখন নেক্সট যাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, আপনাদের 4টা অক্ষর হয়ে গেছে, আপনাদের খাতাটা দেখার দরকার। সবাই খাতা দেখান। আজকে স্টুডেন্ট কম আছে, প্রথম ক্লাসে একটু স্টুডেন্ট বেশি থাকে, আর দ্বিতীয় ক্লাস থেকে একটু কম ঝরা শুরু হয়।
কামরুল ভাই, সজীব ভাই, মাহাদি ভাই, আতাউর ভাই খাতা কোথায়? তারপরে জিয়াউর ভাই, আলিমানুর আপু। আমি আপুদের বলবো আপনাদের ক্যামেরা অন করার দরকার নাই প্লিজ। তারপরে জুম ইউজার আছেন, নুরুল আলম ভাই খাতা দেখান নাই, মনিরুজ্জামান ভাই, আর রোমেনা আপু। তারপরে আছেন কে, মনিরুজ্জামান রাশেদ খান ভাই। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে দেখা যাবে না খাতা, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, হ্যাঁ? ওকে, তো ঠিক আছে, যে কজন দেখাইছেন শুক্রিয়া। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি, হ্যাঁ। এখন যে অক্ষরটা আমরা শিখব সে অক্ষর কি দেখেন, এই যে অক্ষর, ঠিক আছে? এই অক্ষরের নাম কি? আইন। 4 আলিফ টেনে পড়তে হবে, এই গলা চেপে, 1 2 3 4 আলিফ। আইন। দেখেন আইন অক্ষরটা হালকা একটু এরকম আছে, তাই না? আইন, আইন, আইন। দেখে সবাই একসাথে কেমন উচ্চারণ করতে পারেন? সবাই প্লিজ জোরে জোরে পড়েন সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা আইন অক্ষরটা ক্লিয়ার। এই আইন অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে দেখেন, সবাই খেয়াল করেন, এই যে শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? শব্দের শেষে, এই যে, ঠিক আছে? প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। আইন। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন আইন অক্ষরটা, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই 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 জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই সবাই। সবাই সবাই জোরে জোরে পড়তে হবে, অনেকে আনমিউট হচ্ছে না। হায় আল্লাহ। ওকে, সবাই প্লিজ জোরে জোরে পড়তে হবে কিন্তু, ঠিক আছে? সবাই জোরে জোরে পড়তে হবে। আপনি যদি জোরে জোরে না পড়েন তাহলে তো হবে না। আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কুরআনটা সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক, আমিন আমিন। শিখার তৌফিক দান করুক, আমিন আমিন আমিন। ওকে, তো এখন আমরা নেক্সটে যাব ইনশাআল্লাহ, সবাই খেয়াল করবেন। ওকে, এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে, খেয়াল করবেন, এই যে অক্ষরটা। এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই যে গলা না, এই গলার শেষ ভাগ থেকে এই অক্ষরটা এক আলিফটা নিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করতে হয়। খ, খ, খ। প্লিজ সবাই একসাথে একটু জোরে জোরে পড়েন তো ভাই, সবাই জোরে জোরে পড়েন ওকে, আমরা এটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা কি জানেন? সেটা হলো আপনার এই অক্ষরটা আমরা এখন লিখবো ইনশাআল্লাহ। শব্দের শুরুতে আসলে কেমন হয়? এই যে খেয়াল করবেন, এই যে উপরে 1 নুক্তা,
শব্দের মাঝখানে আসলে এই যে উপরে একটা নোক্তা, ক্লিয়ার? শব্দের শেষে আসলে কেমন হবে? ঠিক আছে, এই যে উপরে একটা নোক্তা। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই, কেউ বাদ যাবে না। সবাই সবাই, কেউ বাদ যাবে না। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে শিখার তৌফিক দান করুক, আমিন। ওকে, তো এখন আমরা একটা কাজ করব। সে কাজটা কি? এইটা আমি কয়েকজনের কাছ থেকে ধরবো। কাকে ধরবো আমি? রুবায়েত আহমেদ ভাই, রুবায়েত আহমেদ, রুবায়েত আহমেদ, প্লিজ আনমিউট হতে হবে। জি বলেন। তহিদুল আলম ভাই, তহিদুল আলম। মাশাআল্লাহ। এরপরে পারভিন আক্তার। মাশাআল্লাহ। এবার আমি সবার কাছে একত্রে শুনবো। সবাই প্লিজ জোরে জোরে বলেন, সবাই। অনেকে পড়তেছেন এরকম খ খ খ, এরকম পড়লে হবে না, বুঝতে পারছেন? ওকে, তো আমরা আরেকটা কাজ করি, আমরা আরেকটু পানি পান করি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সট আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি। ঠিক আছে, খেয়াল করবেন সবাই। এই যে, ঠিক আছে, এটা হলো কি? গয়িন। গলার শেষ ভাগ থেকে 3 আলিফ টানে উচ্চারণ করতে হবে। গয়িন। ওকে, প্লিজ সবাই একসাথে একটু উচ্চারণ করেন তো, দেখি কেমন পারেন সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গেছি, তাই না? ওকে, এটা আপনারা একটু লেখার ট্রাই করেন তো। ওকে, তো আমরা এই অক্ষরটা কি ক্লিয়ার হয়েছি? তো এই অক্ষরটা আমি এখন আপনাদেরকে লিখে দেখাচ্ছি। শব্দের শুরুতে আসলে কেমন হবে?
এই যে, ঠিক আছে। শব্দের, ও সরি, আমি একটু উপরে লিখে ফেলেছি, সমস্যা নাই, নিচে নিয়ে চলে আসি। শব্দের মাঝখানে যখন এই অক্ষরটা আসবে তখন কেমন আসবে? এই যে, শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে, প্লিজ সবাই জোরে জোরে পড়ে না লেখেন, সবাই জোরে জোরে পড়ে না লেখেন। গয়িন ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই, তাই না? ইয়েস। তো এরপরে দেখি, এই অক্ষরটা আপনাদের কারো কাছে শুনি নাই। শিপন হুসাইন ভাই, শিপন হুসাইন বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। গয়েন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি আসলে চেষ্টা করব আগামী দিন থেকে যাতে আপনাদের সবাইকে কি করতে পারি, ধরতে পারি। যদিও আমাদের উস্তাদরা, আমি যেটা পড়া দিই সেটা আমাদের উস্তাদরা আপনাদেরকে ধরেন, ঠিক আছে? আমজাদ হুসাইন ভাই আপনি বলেন। আমজাদ হুসাইন ভাই আনমিউট হতে হবে। আনিসুর রহমান, গয়িন গয়িন। গয়িন হ্যাঁ, ওকে, গাইন হবে না, গয়িন। বেগম রোজিনা, প্লিজ আপু আপনি বলেন, প্লিজ। হুয়াওয়ে ফোন একজন ইউজ করতেছেন, ওয়াই প্রাইম, Y9 প্রাইম, হুয়াওয়ে, জি বলেন। আপনি বলেন, আনমিউট হয়েছেন, আপনি শুধু বললে হয়ে যাচ্ছে, সবাই বলেন। আপনি কিন্তু বলতেছেন না। হারুনুর রশিদ ভাই বলেন, জোরে বলেন, আনমিউট হয়ে বলেন। ওকে, যাই হোক, এবার আমি সবার কাছে ধরবো, সবাই একসাথে জোরে জোরে বলেন তো, সবাই সবাই সবাই। আইন ওয়াইন, আইন ওকে। তো দেখেন, যে যে আনমিউট হয়ে পড়ি না, আমি তাদের লিস্টটা একটু বলে দিচ্ছি। দেখেন, আনিসুর ভাই আনমিউট হয়ে পড়েন নাই, রোজিনা আপু, ফারহানা আপু, হারুনার রশিদ, জাহানারা খাতুন, লুৎফুর রহমান, তারপর লুৎফর রহমান, তারপরে ফরহাদুল ইসলাম, নুরুল আলম, তারপরে সৈয়দা, স্যামসাং 20A23, শাহিদুর রহমান, শিফন হুসাইন, V20, তারপরে তহিদা, তহিদা সুলতানা। এই আপনারা এতজন কিন্তু আনমিউট হয়ে পড়লেন না, যেটা কিন্তু খুব খারাপ একটা বিষয়, বুঝতে পেরেছেন? আমি আপনাদের অনুরোধ করব, সবাই আনমিউট হয়ে পড়বেন। আল্লাহর কালাম পড়ছি, এখানে লজ্জার কোনো বিষয় নাই। কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি লোক থাকবে, তখন সবার কাপড় ছাড়া থাকবে, সে অবস্থায়ও কিন্তু আমাদের কি কোনো লজ্জা লাগবে না। বাট আমরা কোরআন শিখতে যে লজ্জা পাচ্ছি, এটা আমরা লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। আমিও একদিন কি যখন কোরআন শিখতে গিয়েছিলাম, আমি একেবারে কিচ্ছু পারতাম না। আমি আপনাদের এতটুকু বলবো, এই 7টা দিন আপনি যদি ভালোভাবে ক্লাস করতে পারেন, ইনশাল্লাহ 100% আপনি সাকসেস হবেন। তো আগামীকালও ক্লাস রয়েছে আমাদের, আগামীকালকের ক্লাসেও কি সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ? ওকে। আর আপনারা মাত্র 6জন না 7জন আপনারা ভিডিও পাঠিয়েছেন, আপনাদের ভিডিও পাঠানোর কথা ছিল নাকি 10জন মতো, যাই হোক, ঠিক আছে।
তো বাকিরা কিন্তু পাঠান নাই। তো আমি অনুরোধ করব আপনারা অবশ্যই পাঠাবেন, আমাদের উস্তাদরা ফ্রি হইলেই আপনার ভিডিওগুলো দেখবে ইনশাআল্লাহ। তো অনুরোধ করছি আপনাদের কাছে আবারও, ঠিক আছে, একটু পাঠান। ওকে, আর যদি কেউ অ্যান্সার না পেয়ে থাকেন তো তাহলে অবশ্যই আবার একটু আপনি পুনরায় পাঠিয়েন, বা আপনি বললেন হুজুর আমি এই যে ভিডিও পাঠিয়েছি ওইটাকে করে দিয়ে, লিঙ্ক করে দিয়ে। ওকে, তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। ওয়াইন অক্ষরটা ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সেই অক্ষরটা এই যে অক্ষর, খেয়াল করেন। এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি? র। এই অক্ষরের নাম কি? র। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে একবার বা দুইবার এরকম লেগে উচ্চারণ করতে হবে। র র, মোটা আওয়াজে একালিপ টেনে উচ্চারণ করব। র র র, ঠিক আছে। ওকে, দেখি সবাই কেমন উচ্চারণ করতে পারেন, সবাই একসাথে জোর বলেন। খাবার দিয়ে দিচ্ছি। ওকে, এই র অক্ষর যখন শব্দের আপনার কি বলবো কোরআন শরীফে পাবেন, দুই ভাবে পাবেন, একটা হলো এই, আরেকটা হলো এই যে আমি দেখাচ্ছি, খেয়াল করবেন সবাই, ঠিক আছে, এই যে। ওকে, তো প্লিজ সবাই এখন জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে আরবিতে পড়বেন আর লিখবেন সবাই। অনেকে আরবিতে বলতেছেন না, অনেকেই। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। রটা আসলে একেবারে সহজ, এটা শুনবো না। তো আমরা কয়টা অক্ষর ক্লিয়ার করছি? আমরা এখন পর্যন্ত আমরা আজকে শিখেছি কি কি দেখেন, জিম, শিন, ইয়া, হা, আইন, খ, গইন, র, 8টা অক্ষর। আমরা কি আর 3টা অক্ষর ক্লিয়ার করব আজকে? প্লিজ আপনারা একটু জানান তো, বলেন আজকে কি আর 3টা অক্ষর কি আমরা পড়বো তো? ওকে, আপনারা একটু চ্যাটে লিখে দেন আজকে আমরা আর একটু করবো কিনা, প্লিজ। আমরা আর একটু পড়বো কিনা, আর 3টা অক্ষর জাস্ট। ইয়েস ইয়েস ইয়েস, প্লিজ। ওকে, হ্যাঁ, ওকে চলেন। তো আমরা একটু আর 3টা অক্ষর ইনশাল্লাহ ক্লিয়ার করি। ওকে ওকে ওকে, ঠিক আছে, আর আর লিখতে হবে না, আর লিখতে হবে না। এবার আমরা যে কাজটা করব, এরপরে দেখেন যে অক্ষরটা আমরা শিখবো, এই যে খেয়াল করেন, খেয়াল করতে হবে, এই যে ওই আগেরটার মতোই দেখতে, কিন্তু উপরে একটা নুক্তা। তো এই অক্ষরটা উচ্চারণ করবো কোন জায়গা থেকে? খেয়াল করবেন, জিহ্বার আগা, সামনের নিচে 2 দাঁতের পেট, এই যে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাবো, লাগিয়ে জিজি পোকার ন্যায় একটু আওয়াজ করে আমরা একালিপটা নিয়ে উচ্চারণ করব। জা 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 জা, ঠিক আছে। ওকে, সবাই ইনশাআল্লাহ একসাথে জোরে জোরে পড়েন তো। যা যা যা
ওকে, এই যা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? এই যা অক্ষরটা জিহ্বার আগার সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে এক আলিফ টানে উচ্চারণ করব। আর যা অক্ষরটা আপনার কোরআন শরীফে দুই ভাবে পাবেন, একটা হলো ওই আর একটা হলো এই। ঠিক আছে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই কেউ বাদ যাবে না। জোরে 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 পড়েন, জোরে জোরে। আলহামদুলিল্লাহ, আমরা এটা কি ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, আমরা এখন ইনশাল্লাহ নেক্সটে যাব। খেয়াল করবেন ইনশাল্লাহ সবাই। দেখেন তো, এরকম এরকম একটা অক্ষর আমরা এর আগে একবার শিখেছিলাম না? ইয়েস, শিখেছিলাম। তো সেটার উপরে 3 নুক্তা ছিল, আর এটা কোনো নুক্তাই নাই। যদি এরকম হয় তাহলে কেমন উচ্চারণ হবে? জিহ্বার আগা নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবো, লাগে চিকুন আওয়াজে 4 আলিফ টানে উচ্চারণ করব। সিন সিন। ঠিক আছে, ওকে। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো দেখেন, এই সিন শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন, সবাই সবাই। সবাই সবাই প্লিজ জোরে 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 পড়েন। ওকে, এটা কিন্তু শাসা শব্দ করে পড়া যাবে না, চিকন আওয়াজ হবে। সিন। ক্লিয়ার? ওকে, আমি দু একজনের কাছ থেকে শুনবো, দেখি কার কাছে শোনা যায়। মনিরুজ্জামান ভাই বলেন। সিন শিন হয়ে গেছে, চিকন আওয়াজ হবে। সিন। সিন হ্যাঁ, এবার হয়েছে। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, তিনি হলেন মুফতি ইসমাইল সাহেব রহমানী। ভাই, এই ক্লাসটা তো মুফতি সাহেবদের জন্য না ভাই, মুফতি সাহেবদের জন্য তো এটা না। তাহলে মুফতি সাহেব ভাই, আপনি এখানে কেন আসছেন? এটা তো ঠিক না। মুফতি ইসমাইল সাহেব ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি মুফতি সাহেব মানুষ, আপনি এখানে কেন ক্লাসে?
এটা আমার আইডি দিয়ে ঢুকছি, কিন্তু আমার বাচ্চা আছে তো, ওকে ইয়া করছে আর কি। হ্যাঁ, তো যদি কোনো সমস্যা হয় আমরা ইয়া করে দেওয়ার সুবিধা নেই। তো আমি অনুরোধ করব যে আমাদের যারা কোরআন তেলাওয়াত করতে পারে, এটা তাদের জন্য ক্লাস নয় এটা। আর আপনি তো একজন মুফতি সাহেব, আমি অনুরোধ করব যে যারা মুফতি সাহেব আছেন এরকম যারা করেন, তো আপনারা ক্লাসে আসবেন না, কারণ এটা হলো অন্যরকম হয়ে যায়। ওকে, তো আমরা তারপরে সামনে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। তো দেখেন, এবার আমরা আজকের সর্বশেষ যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি? এই যে খেয়াল করবেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম হলো صاد। صاد صاد صاد। আমি আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওকে। صاد। ওকে, অনেকে এরকম বলে সাদ, না, সাদ, চার আলিফ টান হবে। তো প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এরপরের যে বিষয়টা সেটা কি, এই সদ অক্ষরটা শুরুতে, মাঝে এবং শেষে আসলে কেমন হবে আমরা সেটা একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন। আপনাদের চ্যাট অপশনটা অন রেখে আমার মনে হয় সব থেকে বড় ভুল। কারণ এই যে আপনাদের একটা বিষয় যেটা আমি ক্লিয়ার করে দিয়েছি, সেটা আপনারা কেন আবার ই করতেছেন? এটা এটা করবেন না। আপনি একটা জিনিস বুঝতে না পারলে সেটা বলেন, কিন্তু এরকম কেন বলবেন? ওকে, তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। তো এই সদ অক্ষরটা আমরা কেমন ভাবে পড়বো? এই যে শব্দের শুরুতে যখন আসবে তখন ওই রকম, শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে, এই যে খেয়াল করবেন। আই এম সো সরি। আজকে ক্লাসের ভিতরে একটু ই হয়ে গেছে, আমি আগে চ্যাট অপশনটা অফ করে দিয়ে আসি, কারণ ডিস্ট্রাকশন হচ্ছে। ওকে, হুম, এবার খেয়াল করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দের শুরুতে সদ অক্ষরটা এমন আসবে, শব্দের মাঝখানে আমরা যখন ই করব তখন সদ অক্ষরটা কেমন আসবে খেয়াল করবেন। এই যে শব্দের শেষে যখন সদ অক্ষরটা আমরা লিখব আসবে তখন এরকম আসবে। ক্লিয়ার? ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই। আর আমি রিকোয়েস্ট করব ভাইয়াদের যে পিছনে ক্যামেরা অন করা অবস্থায় পিছনে যেন কেউ না আসে আপুরা। হ্যাঁ, এই বিষয়টা একটু খেয়াল করবেন। ওকে, তো আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। ওকে,
দেখেন, পড়বো আমরা সবাই ভালো করে ইনশাআল্লাহ। নেক্সটটা কি, আমরা আজকে এই যে লাস্টে যে অক্ষরটা কি করলাম, তো এটা আমি কয়েকজনের কাছ থেকে একটু ধরবো। মাহবুব রহমান ভাই, আর মিঠে বলেন। صاد সজীব ভাই বলেন, সজীব ভাই। صاد মারুফ ভাই বলেন, মারুফ ভাই। صاد রোমেনা আপু, صاد রোমেনা আপু। শাহাদাত হুসাইন। صاد মাশাআল্লাহ, صاد খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এবার সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই। এবার সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমি আপনাদের সবাইকে একটা অনুরোধ করব, যারা আজকে এখন ক্লাসে আছেন, অবশ্যই আগামীকাল ক্লাস রয়েছে রাত 9টায়, সবাই অংশগ্রহণ করবেন, সবাই, কেউ বাদ যাবেন না, একেবারে কেউ বাদ যাবেন না, ঠিক আছে? ওকে, এরপরে যে বিষয়টা বলবো, আপনাদের হাজিরা কিন্তু আজকে এখনো হই নাই, তো আপনাদের হাজিরার লিঙ্কটা আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। প্লিজ সবাই একটু হাজিরাটা দ্রুত কমপ্লিট করেন, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে ক্লিয়ার করবেন দ্রুত। আমি কিন্তু ক্লাসটা অল্প সময়ের ভিতরে শেষ করে দেব, তো তার আগে যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি অ্যাবসেন্ট হয়ে যাবেন। ওকে, আপনাদের হাজিরা দিতে লাগেন। আর আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ওকে, বেশি ভালো লাগতেছে না, আমি এতটুকু ক্লিয়ার। ওকে, আর আমাদের উস্তাদরা আপনাদের পড়া নেওয়ার জন্য ওয়েট করতেছেন। তো আপনারা অবশ্যই দ্রুতই কি উস্তাদদের ওখানে যে আপনারা দ্রুত পড়া শোনাবেন, এক্ষুনি এক্ষুনি আপনারা উস্তাদের কাছে যায় পড়া শোনান সবাই। ওকে, ওদের ছেড়ে দিতে বলেন, অ্যাডভান্সের ওটা ছেড়ে দিতে বলেন। ওকে, আমাদের উস্তাদরা আপনাদের এক্ষুনি পড়া নিচ্ছেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি কারোর কোনো কোশ্চেন থাকে, বুঝতে না পারেন, আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা একটু কল দিবেন। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন, সবাই ইনশাআল্লাহ এই নাম্বারটায় কল দিবেন। আর আপনারা ভিডিও পাঠাবেন কোন নাম্বারে সেটা একটু দিয়ে দিই, 01973068740, 01973068740। ওকে, 01973068740, এই নাম্বারে আপনারা অবশ্যই ভিডিওগুলো পাঠাবেন, অনুরোধ করছি, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা স্ক্রিনশট দিয়ে নেন সবাই। আর উস্তাদরা এক্ষুনি লিংক দিচ্ছে, আপনারা সেখানে পড়াশোনান সবাই সবাই। ওকে, আব্দুল সালাম ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। তাসলিমা নাসরিন আপু কিছু বলতে চাচ্ছিলেন? না, আমি ওই 46তম বেশি ছিল। কিভাবে হাজিরা দিব? ওকে, সমস্যা নাই আপু, আজকে তো হয়ে গেছে, সমস্যা নাই। ওকে, আসসালামু আলাইকুম।